হ্যালো। এই হারকে নানাকে গুদাকে দেখেছে জি? এ গুদাকে ওরা চিনে না, ভালো করে ডাক। ও তোমরা তো চিনই না গুদাকে। হার কাছে গম্ভীরের লাঠি, আর নাম নানা খুব আদর করে রেখেছে গুধা। কিন্তু এই চ্যাংড়াটা একটু পাল্টা টাইপের যে ভাই। পাল্টা মানে কি ওকে কইনু যে চ কলেজ মাঠে একটা বিরাট অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ তো দুই না মিলে অনুষ্ঠান দেখতে যাব। এই চ্যাংড়াকে ভোর থেকে কয়ে রেখেছি যে বিকালে যাবো একসাথে। নিশ্চয়ই নানির কাছে টাকা নিয়ে হয় 12 বাজে খেয়ে বেড়াইছে, আর নাহলে বদাম খেয়ে বেড়াইছে। ওটাই হবে, ওটাই হবে। আঞ্জের পাঁজরেই আছে। গুধা, এ গুধা গেল কোনঠে? তো টাইম দিকে ওই আমি বলে বাদাম খেয়ে বেড়াচ্ছি, আর ও নানির পিছনে পিছনে ঘুরে বেড়াইছে যে দুটো বাদামের টাকা গেলা দাও, দুটো বাদামের টাকা গেলা, আর আমার নাম দিয়েও চালিয়ে দিচ্ছে। আরে খাপা ওগুলা কথা কইস না। শোন, হ্যাঁ কোনটে গেছিলি তুই এতক্ষণ ধরে? আমি একটু সামনে বড় নানারা আছে, কেমন করে কো কহা কহা, অসুবিধা নাই কহা। ওই ওর সাথে একটু দেখা করতে গেছিল। ও নানাকে বলছি যে ওরকম লুকিয়া চুরিয়া কতদিন দেখা করবো, সেটা দাও ব্যাপারটা, তো কথা শুনে না। ও বুঝতে পেরেছি যে ভাই, মানে আসলে ও বিয়ের কথা কইছে। শোন, এই যে স্বাধীন হয়েছে না, হ্যাঁ এই স্বাধীনের লাগে তোর বিয়েটা আটকে ছিল, বুঝলি? এখন তো স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ এ নানারা, এই যে দেখছি হাজার হাজার নানারা বসে আছে। এ শুন তাইলে, হ্যাঁ আমি তো মনে করলো যে হারা দ্বিতীয় স্বাধীনতা পাইনু, হ্যাঁ। এবার বুঝিন হার বিয়াটা হবে। তো নানার লাফান ঝাপান দেখে মনে হচ্ছে আমি তুই বোধ হয় ওই 3 নাম্বারটা সাইডে নিবে এবার। এরকম অবস্থা। কোহা যাবে না, তোর নানা ফেরো ওরকমই। হ্যাঁ শোন, নানাকে কিন্তু আমি ছাড়া কথা কই না। ছাড়া কথা কইস না। না তো তোর নানা কই? নানা কোনটা আছে এর মধ্যে ঢুকে ঢুকে আছে কোনটি? নানাকে ডাক, নানাকে ডাক। নানাকে ডাকবো, ডাকার সময় হলে ডাকবো, কিন্তু হ্যাঁ। নানাকে কয়েছি এবার হ্যাঁ যে বিয়ে যদি হার ঠিক সময়ে না দিতে পেরেছো, হ্যাঁ। তাহলে তোমার একদিনকে আমার 2 দিন আমি দেখে নেবো। তো ওই বিহার বিহার তোর বিহার লাগা যে তুই যে একটা দুঃখের গান গালা গাইস, হ্যাঁ। ওই গান গালা একটা শোনা তাহলে। আরে দুঃখের গান কেন গাবো? সুখের গালাই শোনা। দুঃখেরও নয়, দুঃখেরও নয়। হ্যাঁ, নানাকে এক দফা দিয়ে দিয়েছি। এক দফা। হ্যাঁ, বিয়ে যেটি লাতি তোমার হয়নি সবটির বিয়া দিবা, আর না হলে তুমি তোমার গতি ছেড়ে দাও। এটা যে বিরাট দফা হে। হ্যাঁ, তো নানাকে কই কেমন করে জানিস? হ্যাঁ, কেমন করে? আমার বিয়ে দিয়া দাও নানাজি, না তো হাল বাহিতে আর যাব না। খুব সুন্দর রে, গাহা গানটা গাহা। আমার বিহা দিয়া দাও নানাজি, না তো হাল বাহিতে আর যাব না। আমার বিহা দিয়া দাও নানাজি, না তো হাল বাহিতে আর যাব না। আমার বিহা না দিলা বাড়ি ছাড়া যাব চইলা, তোমার খাইটা কথা আর শুনবো না। ওকে মাগে বাবা খানি নেড়া ভেঙে দিলে। ভেঙে দিল। সারা তুমি একটু চান্স পেয়েছ, একটু গান গাওয়ার সুযোগ পেয়েছ, আর বিহা বিহা করে ডাহি তুলে দিল না। ওই এক পাত দিয়া দেওয়ার জীবনে কহু না। হবে তো যে বিহা আমি দিব, হ্যাঁ, তো বিহা করে পোহকে কি খাওয়াবে বে? আমি কেন বউকে খাওয়াতে যাবো? কে খাওয়াবে? তুমি খাওয়াবে? আচ্ছা কত ভালো, বিয়া করবে ও আর হাগে বেলা খাওয়াই দে। সারা কোনটাই আমি বিয়ে করতে পারি, খাইটা খুঁটা বউকে খাওয়াইতে পারবো না। দেখে তো সারা কত বড় খৈলাজি, ও বলে খাইটা খাওয়াইতে পারবে না। শুন ভাই, হ্যাঁ এখন তোর সাথে গানে গানে দুটো কথা কহবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আজকে গান করালে তো ডেকেছি, আর গান বাকি গা। না, হ্যাঁ গম্ভীরা যে গাইবে, হ্যাঁ আমার দোতারা, বাঁশি, হারমোনিয়াম, তবলা ওগুলা কাউকে যে ডাকুনি কেমন করে গাবো? ও আজকে যে আয়োজনটা হয়েছে, হ্যাঁ এই আয়োজকের কথা হইলো যে হারঘে যে ধর্মীয় সংস্কৃতি হ্যাঁ ঐতিহ্যের সাথে হ্যাঁ, এগুলা যায় না।
ও আচ্ছা, ওই লেগা ওইলা আনুনি। হ্যাঁ এটা ভালো কাম করেছো। দেবে যেটা সংস্কৃতি আমাকে নিজের, সেটাকে আমাকে ধরে দিতে হবে। হ্যাঁ। এগুলা বাজাবুজি করা যাবে না। যাবে না। আর হারা তো মনে করো যে দেশের পেটে পোটাপড়ি অসুবিধা নেই, নিজের তো দই তো কেউ ফাটা কইতে পারে না, না। হারা নিজেরই লোক, হারা কোনো রকমে চালিয়ে দেবে। সাদা লাইটটা ফিক্স রাখো, সাদা লাইটটা। দাও, না, না, ধরো, গম্ভীরা ধরো। ছাত্র জনতার মঞ্চের এই আয়োজন নানা, সবাই আনন্দে হইয়া আছে আখানা। হে নানা বৈষম্যহীন দেশ গড়িতে সবাই আজকে এক মনা। অনুষ্ঠানের শুরুতে হ্যাঁ, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আচ্ছা, প্রায় এই যে 1600 শহীদ। হ্যাঁ, হ্যাঁ, এখন পর্যন্ত 1600 কাছাকাছি, কাছাকাছি। আরো বাড়বে এটা, হ্যাঁ। কারণ মেলা জনারই এখনো খোঁজ খবর নাই। হ্যাঁ, শহীদ ছাত্র জনতা হ্যাঁ, যার আত্মত্যাগের বদলতে এই 2024-এ আমরা পাইনু লয়া করে স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা পাই। হ্যাঁ, দ্বিতীয় স্বাধীনতা। হ্যাঁ, হ্যাঁ, এই যে দীর্ঘদিনের এই যে আমরা ল্যাটা মেরা বসে থাকা সরকার, লেটা মানে মানে মনে করো যে টেরিয়া ধরে ছিল এতদিন। ইয়ারে এই ল্যাটা মেরা সরকারকে, এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে কত হারকে সংগ্রাম করতে হলো বুঝলে। হ্যাঁ, মেলায় মেলায়। আর এ করতে যে আজ কতগুলো প্রাণ গেল, এগুলো যে বৈষম্যহীন হ্যাঁ, এই দেশ গঠনের প্রথম পর্বের স্বাধীনতা উদযাপন করছে আজকে ছাত্র জনতার মঞ্চ। ও মানে এটা হচ্ছে যে দ্বিতীয় স্বাধীনতার প্রথম পর্ব। হ্যাঁ। কারণ হচ্ছে যে কারণে দ্বিতীয় স্বাধীনতাটা হইলো, হ্যাঁ, যদি যেদিন ওইটা সফল করতে পারবো, হ্যাঁ। সেদিন হবে হারকে পূর্ণাঙ্গ দ্বিতীয় স্বাধীনতা। হ্যাঁ। এবার বুঝেছি এটা আয়োজনটা কেটা করেছে শুনে। হ্যাঁ, কে করেছে। সার্বিক তত্ত্বাবধানে আছে ফোয়ারা সাংস্কৃতিক সংসদ হ্যাঁ, আর মহানন্দা এবং অভিযাত্রী শিল্পী গোষ্ঠী। ও আচ্ছা, মানে এই ছাত্র জনতার এই অনুষ্ঠানকে মনে করো যে হারগে এই সংস্কৃতির সাথে যারা জড়িত আছে সবাই মিলে গান, মনে করো যে গান পরিবেশন করলে, কাওয়ালি পরিবেশন করলে, নাসিক পরিবেশন করলে, বললে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর নানা শুনো, হ্যাঁ, কহা। এই যে মনে করো যে বাজনা ছাড়া হ্যাঁ, এই যে হারগে ধর্মীয় সংস্কৃতির সাথে মিল থুয়া ঠিক আছে। যদি সঠিক করে অনুষ্ঠান করতে পারো, হ্যাঁ, তাহলে দর্শক যে ধরে থোয়া যায়, আজ বিকেল থেকে রাত 11টা বাজতে গেলে এখনো তাকিয়ে দেখো যে ঢুকবার জায়গা নাই করে মাঠে, তাহলে বুঝুন। তাহলে শুন ভাই, আরো তোকে কথা কহবো। হ্যাঁ, তো একটু ভেঙে চলে। হ্যাঁ, ভাগে চলে তো কই। হে নানা বৈষম্যহীন দেশ গড়িতে সবাই আজকে এক মনা। এই ছাত্র জনতার মঞ্চের এই আয়োজন নানা, সবাই আনন্দে হইয়া আছে আটকানা। হে নানা বৈষম্যহীন দেশ গড়িতে সবাই আজকে এক মনা। হে নানা বৈষম্যহীন দেশ গড়িতে সবাই আজকে এক মনা। ও চাইপা বসা স্বৈরাচারের 16 বছরের নির্যাতন ছাত্র জনতার অভ্যুত্থানে করে দিল অবসান। না না হে শহীদ মুগ্ধ শহীদ হাজার, তাদের স্বরে বিষণ্ণ অন্তর। শহীদ মুগ্ধ শহীদ হাজার, তাদের স্বরে বিষণ্ণ অন্তর। ফরিয়াদ করি দরবারে আল্লাহর বেহেশত নসিব কামনা। এই যে 2009 থেকে হ্যাঁ, 2024-এর জুলাই পর্যন্ত, আচ্ছা, হ্যাঁ, পাথরের মতো এই বাংলাদেশের জনগণের বুকের উপরে চড়েছিল এই যে স্বৈরাচার। আচ্ছা নানা, হ্যাঁ, এই যে স্বৈরাচার এরকম হারকে বুকের ওপর বসছিল, হ্যাঁ, এটা কেন কও তো একটু। ক্ষমতার লোভে। ও ক্ষমতার লোভে। হ্যাঁ, আর কেন বসছিল। আর এই ক্ষমতার লোভে, ক্ষমতায় টিকা থাকার লাগে কি করলে জানিস? হ্যাঁ, পাশের দেশকে যত মনে করেন সুযোগ সুবিধা দিতে হয় হ্যাঁ, দিয়ে। ও মানে হারকে প্রতিবেশী কোন দেশকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আইলে করে তেল মাখালছে। হ্যাঁ, করে। হারকে প্রতিবেশী যখন কইছে হ্যাঁ, যে হার মাথায় ব্যথা করছে, হ্যাঁ, হ্যাঁ। তো হারকে মনে করো স্বৈরাচার সরকার ওর মাথায় তেল ঘুষতে লাগলো। যখন কইছে গলা ব্যথা করছে, হ্যাঁ। গলাতে তেল মাখলে। বুক ব্যথা করছে, বুকে তেল মাখছে। পেট ব্যথা করছে, পেটে তেল মাখছে। থাম থাম থাম, আর নিচে নামিস না, নিচে নামিস না।
আচ্ছা খানিক বাদ দিয়ে কইছি তাইলে বাহ। দিয়ে যখন জাং ব্যথা করছে তখন কইছে জাঙে তেল মাখাচ্ছি, ঠ্যাং ব্যথা করছে তো কইছে ঠ্যাঙে। আরে ওরাকে তেল মাখাতে মাখাতে এমন অবস্থা যে হাড়কে মাথায় যে তেল নাই শুকিয়ে কাঠ হয়ে গেল, এদিকে আর খেয়ালই করে। তো এই লেগে মনে করো যে ওরা তেল দিছিল এই লেগে যে কোনোভাবে যেন ক্ষমতাটা না হারাইতে পারে। হ্যাঁ এগোনে হ্যাঁ এগোনে ক্ষোভে ফাইটা পড়েছিল হারকে ছাত্ররা। হ্যাঁ ছাত্র মানে ছাত্ররা দিয়ে শুরু। প্রথম মনে কর ঝাঁপিয়ে পড়ে গেল, হ্যাঁ তার সাথে সাথে সহযোগিতায় চলে এলো আর বাংলাদেশের আপামর জনসাধারণ জনসাধারণ, মানুষ তারপর যেগুলা মনে করো যে গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বিশ্বাস করে। এরা সবাই মনে করো লোকজন লিয়া গোটা বাংলাদেশকে মনে করো যে গোটা বাংলাদেশের গোটা রাজপথ ছাড়া মানুষ নাই, বাড়িতে আর বোধহয় কেউ ছিল না, সবাই রাজপথে চলে গেছে। পারে এটা। এই যে বুক পাইতে দিলে মনে করলে যে, হ্যাঁ বুক পাইতে দিলে গুলি লাগা দিকে হারকে এই যে সাইড নানা, হ্যাঁ এই যে মুগ্ধ নানা, হ্যাঁ আবে এগুলো এগুলো হাজার 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 ছাত্র নানা যে বুক পাইতে দিলে জান দিয়ে দিল রে, এইগুলো গুলি শোধ করতে পারবে দেশের মানুষ? হ্যাঁ? হারা তো শোধ করতে হবে, হারা গান করে শোধ করবো। শোধ করার বুদ্ধি আছে বুঝলি? তো কি করতে হবে? বুদ্ধি হলো ওরা যে কারণে একটা স্বৈরাচার মুক্ত, হ্যাঁ। শোষণ মুক্ত সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠনের আশা নিয়ে জীবন দিয়ে গেছে, হ্যাঁ। সেটা যদি আমরা করতে পারি তাহলে শহীদদেরকে আত্মদান রক্তদান সার্থক হবে। হ্যাঁ আর ওর আত্মাও শান্তি পাবে। হ্যাঁ। আর যারা মনে করো এখন মনে করো যে একটা স্বৈরাচারকে হটালছি, হ্যাঁ তো এই যারা এখনই কইছে যে এই হলো মেলা হইলো এখন দাও ভোট দাও হারা আসি, তার মানে একজনকে হটিয়ে আর একজনকে নিয়ে আসতে হবে। এই কথা লাভ তো কিছু হইলো না। এখন যারা এরকম হুড়াহুড়ি করছো তারাকে একটা পুছ করি একটা কথা, হ্যাঁ যে যখন মরবে ওই যে 1600 শহীদ হ্যাঁ ওরকে সামনে যখন পড়বে তখন ওরা তো কইবে যাবে তোর গে লেগে জীবন দিয়েছিল আর তোরা হার গে লেগে কি করেছিস, তো কইবে কি ফের করেছি 100 হটিয়ে হারা নিজের 100 হয়েছিল। হ্যাঁ এটা করতে দেওয়া যাবে না। আর তোকে আমি আরো কথা কহবো। আচ্ছা হ্যাঁ তো আমরা আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ। যে যারা করি দরবারে আল্লাহর বেহেশত নসিব কামনা। হে ছাত্র জনতার মঞ্চের এই আয়োজন নানা সবাই আনন্দে হয়ে আছে আটখানা। হে নানা বৈষম্যহীন দেশ গড়িতে সবাই আজকে এক মনা। হে নানা বৈষম্যহীন দেশ গড়িতে সবাই আজকে এক মনা। হ্যাঁ সবাই তেমন না না স্বাধীনতার উৎসাহ নিয়ে দেশ নির্মাণে সয়ে গিয়ে, স্বাধীনতার উৎসাহ নিয়ে দেশ নির্মাণে সয়ে গিয়ে দুর্নীতি বিদায় ঝেঁটি